এখন আমরা আলোচনা করব ক্লাস 10 দুলাল চন্দ্র সাঁতরার জীবনবিজ্ঞান বইয়ের 140 নম্বর পেজের শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন রয়েছে, মটর গাছের অরুবুদে বসবাস করে ড্যাশ ব্যাকটেরিয়া। উত্তর, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। পরের প্রশ্নের উত্তর, নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রেট ও নাইট্রেটে পরিণত হয় নাইট্রিফিকেশন পর্যায়ে। তারপরের প্রশ্ন, সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়, যা উচ্চ রক্তচাপ কমানোর ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। তারপরের প্রশ্নের উত্তর, 2,4-ডি হলো একটি আগাছানাশক। তারপরের প্রশ্নের 35 নম্বর প্রশ্নের উত্তর, ত্বকের ক্যান্সার ঘটায় আর্সেনিক যৌগ। তারপরের প্রশ্নের উত্তর, ধানক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হলো মিথেন CH4। তারপরের প্রশ্ন, স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হলো পারথেনিয়াম। তারপরের প্রশ্নের উত্তর, COD মাপার একক হলো mg/লিটার। তারপরের প্রশ্নের উত্তর, স্টোন ক্যান্সারের জন্য দায়ী যৌগটি হলো CaCO3 সঙ্গে বিক্রিয়া করে H2SO4। এখানে অ্যান্সার হলো H2SO4 সালফিউরিক অ্যাসিড। তারপরের প্রশ্ন আমাদের রয়েছে, সত্য মিথ্যা নির্ধারণ করো। বায়ুর নাইট্রোজেনের পরিমাণ 20.60%। এখানে উত্তর হবে 77.17%। সেই জন্য এই অ্যান্সারটি হবে ভুল, মিথ্যা। তারপরের প্রশ্ন 41 নম্বর, অ্যাজেটোব্যাক্টর মিথজীবী ব্যাকটেরিয়া। এটা আমাদের ভুল। তারপরের প্রশ্ন, এর পরের প্রশ্ন রয়েছে, অ্যাজেটোব্যাক্টর মিথজীবী ব্যাকটেরিয়া। এটা মিথ্যা, অ্যাজেটোব্যাক্টর একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। তারপরের প্রশ্ন রয়েছে, পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডোডেন্ড্রন। এটা সত্য। তারপরের প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। এটা মিথ্যা। তারপরের প্রশ্ন রয়েছে, অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO2 এবং NO2 গ্যাস। এটি সত্য। তারপরের প্রশ্ন রয়েছে, শৈবাল বুলুম জলাশয়ের ইউট্রিফিকেশনকে নির্দেশ করে। এটি সত্য। এরপরে রয়েছে আমাদের প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসানো। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের হটস্পট 4টি, পৃথিবীর হটস্পট রয়েছে 36টি। তারপরের প্রশ্ন রয়েছে, রেড পান্ডা সিঙ্গলীলা, একশৃঙ্গ গন্ডার কাজিরাঙা। তারপরের প্রশ্ন রয়েছে, চিড়িয়াখানা এক্স-সিটু সিস্টেম, অভয়ারণ্য ইন-সিটু সিস্টেম। এরপরে রয়েছে, 20 সদৃশটি বেছে লেখো। সুন্দরবন, মানস, বক্সা, নকরেক। এখানে নকরেক হবে আমাদের 20 সদৃশ। 50 নম্বর প্রশ্ন রয়েছে, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, চিড়িয়াখানা, বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে 3টি আমাদের ইন-সিটু সংরক্ষণের অন্তর্গত, চিড়িয়াখানা এক্স-সিটু সংরক্ষণের অন্তর্গত। তারপরে রয়েছে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, তা চিহ্নিত করো। এখানে 51 নম্বর প্রশ্নের উত্তর হবে বায়ু দূষণ। 52 নম্বর প্রশ্নের উত্তর হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। 53 নম্বরের উত্তর হবে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। এরপরে রয়েছে আমাদের বাম ও ডান স্তম্ভ মেলাও। প্রথমে রয়েছে বাঘ। বাঘ হবে আমাদের অপশান ডি, সুন্দরবনের সঙ্গে। তারপরে রয়েছে গন্ডার। গন্ডার রয়েছে আমাদের জলদাপাড়া ই। তারপরে রয়েছে রেড পান্ডা। রেড পান্ডা হবে সিকিম, বি। এরপরে রয়েছে কুমির। কুমির হবে আমাদের সি, নন্দনকানন। আজকে এতটাই আমাদের ভিডিওটি রয়েছে। ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।